ছুটির দিনে যখন একটু সময় পাই তখন এইভাবে কাজগুলো গুছিয়ে রাখি। আজকে ভেবেছি বাইরে বের হব না, আমি কিছু কাজ গুছিয়ে রাখবো। আমি অনেকগুলো পরোটা ফ্রোজেন করে রেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই তো আমি সকালে নাস্তা করলাম, ঘরটর গুছিয়ে রেখেছি। রাখার পর আমি চলে গেলাম একটু পরোটা বানানোর জন্য। সকালে উঠে খেয়েছিলাম মধুভাত, গতকাল যে মধুভাত দিয়েছিল সেটা। তো ভাবতেছিলাম যেহেতু রুটি করা আছে কয়েকটা রুটি, তো আমরা কেউ কার রুটি খাইনি, ভাবতেছি কয়টা পরোটা বানিয়ে রাখি। সময়ের অভাবে আসলে করা হয় না পরোটা বানাতে, অনেকটা যেহেতু সময়ের ব্যাপার থাকে। আসলে যে কোনো কাজ আপনি যখন সময় পাবেন একটু একটু করে রাখবেন, তখন দেখবেন কি যে কোনো কাজ ইজি লাগবে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু কোথাও বের হয়নি, আমি কয়টা পরোটা বানিয়ে রাখি। এখন বাজে ঠিক 12টার মতো। তবে দুপুরে রান্না হয়নি, আজকে খুব একটা বেশি রান্না করব না। এটা ছিল শুক্রবার, তো আমি ভাবতেছি থাক, রান্নার আর প্রয়োজন নেই। আমাদের রাতে একটা দাওয়াত আছে, তাই ভাবলাম যে কোন একটা কিছু রান্না করে নিব, তার আগে কয়টা পরোটা বানিয়ে নিই। পরোটা বানাতে হয় আমার বাচ্চাদের জন্য। পরোটা থাকলে আমি বিকালে ডিম ভাজি করে দিয়ে ডিম পরোটার মতো করে দিতে পারি, এরপরে সকালের নাস্তায় দিতে পারি, টিফিনে দিতে পারি। আমার অনেকটা সুবিধা হয়। অনেকখানি হলো পরোটা আমি গোল, তারপরে চারকোনা সবখানে একদম বেলে নিচ্ছিলাম। তো এখন ইদানিং যে সমস্যা, না বা বসে কাজ করতে পারি না দাঁড়ায় কাজ করতে পারি। আমার ভীষণ ব্যাক পেনের সমস্যা। তোমাদের কয়দিন আগে বলেছি, ডক্টর দেখিয়েছি। আমার এবারের জ্বরে একদম কোমরের সমস্যা হয়ে যায়, জানি না কেন এমন হচ্ছে। তো এটার জন্য ডাক্তার আপাতত অফ রাখছে, বলল যে তুমি জ্বর ভালো হলে তাহলে আবার দেখাতে যেও, একটা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার দেখিও। তারপরে দেখাবো আমি চিন্তা করছি। 2022 সালে আমি একটু ডক্টর দেখে, আমার ঘাড়ের একটু নার্ভের সমস্যা হয়, ওইটার জন্য আমাকে ডাক্তার শুধু একটা ভিটামিন ডি ওষুধ দেয়। বিশ্বাস করেন ওইটাতে আমি ভালো হয়ে যাই। আমি ভেবেছিলাম আমার কোন একটা প্রবলেম হলো, পরে দেখি যে না, আমার ওই ভিটামিন ডি খেয়ে আমি ভালো হয়ে যাই। এখনও মনে হয় সেম। আমার বাসায় যেহেতু রোদটা একটু কম ঢোকে, একটু অন্ধকার, আমি মনে হয় এই জন্য বারবার অসুস্থতায় ভুগতেছি। আসলে এই বাসায় যখন উঠি ওই নিয়ত করে উঠেছি, আপাতত এই বাসাটাতে উঠি, পরে না হয় চেঞ্জ করে নিব। কিন্তু আসলে মানুষের দিন দিন শরীরের কন্ডিশন এমন হয়ে যায়, একটা সময় ওই সাহসটা হারাই ফেলি যে বাসা চেঞ্জ করব, কিভাবে করব, ওই সাহসটা হয় না। একটা সময় কিন্তু একটা বাসা 1 বছর থেকে আমি বাসা চেঞ্জ করে ফেলছি ভালো না লাগলে, কিন্তু এখন আর পারি না, ওই এনার্জি আমার আর দেয় না। তো বললাম যে থাক, সবাই থাকতেছে যেমনটা করে, এমনটা করে আমিও থেকে যাই। তো অনেক কথাই বললাম। এখন এই যে অনেকখানি পরোটা গোল লম্বা অনেকখানি হলো। আমি প্রথমে তেল দিয়ে ভাজ করে রেখে দিয়েছি, চারকোনাটাও বানিয়েছি, গোলটাও বানিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো ওগুলো এখন বেলে নিচ্ছি। এখন হালকা করে একটু ছেঁকে নিব, খুব বেশি ছাঁকবো না, হালকা করে। আর বেশি ছেঁকে ফেললে দেখা যাবে কি পরোটা যখন ভাজতে নেবেন এগুলো ফুলবে না। তো ওই এরকমের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। আমি এরপর ঠান্ডা করে নিব একটা ছাঁকনির মধ্যে নিয়ে। আসলে আমারও ভালো লাগছিল যে কয়টা পরোটা বানিয়ে রাখতে পারছি, এটা আমার ভীষণ শান্তি লাগতেছে। আর কি যে ভালো লাগতেছে। আসলে কোনো কাজ করার আগে ভয় লাগে, করে ফেললে মনে হয় যে হয়ে যায়। এদিকে তো আরও যে নাস্তা পানি বানিয়েছিলাম, নাগেট, রোল, ওগুলোও প্রায় শেষের দিকে। আবার চিন্তা লাগতেছে যে ওগুলো কখন বানাবো। ওগুলো আমি ওদের টিফিনে দেওয়ার জন্য করেছিলাম। তো যেটাই হোক, আর বিকালের নাস্তার জন্য। আর এই যে দুপুরে রান্না করছি মুরগি দিয়ে আলু। এরপরে এই যে ভালো করে একটু মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। 5 পিস হবে এখানে মুরগি, আর আলু দিয়েছি। তো আজকে একটা তরকারি রান্না করব, যদিও বন্ধের দিন আমি অনেক কিছুই রান্নাবান্না মোটামুটি করার চেষ্টা করি, কিন্তু আজকে আমাদের যেহেতু রাতে দাওয়াত আছে, ভাবলাম যে থাক একটাই রান্না করি, আবার বাসি হয়ে যাবে, থেকে যাবে। তারপরে আমি মুরগি দিয়ে আলু রান্না করেছি। আবার কবুতর ছিল, ছোট্ট একটা কবুতর, কচি কবুতর, ওইটা আমি পেঁপে দিয়ে রান্না করব। এটা আসলে মেয়ের জন্যই রান্না করা। এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ছাঁকনির মধ্যে বিলিয়ে ঠান্ডা করে নিয়েছি। অনেকখানি হলো, দেখেন প্রায় 15টার মতো। তো এটাতে আমার অনেক দিন চলে যাবে। এর মধ্যে আমি রুটি ছিল আগের, ওইটা আমি রাখলাম। এর উপরে পরোটাটা রেখে দিচ্ছি। পরোটাটা উপরে রাখি, যেহেতু এটা বাচ্চারা খায় বিকাল সকাল। তো যাই হোক, এখন ফ্রিজে রেখে দিব। এটা একদম 2 সপ্তাহ আমার কিছু হবে না, তবে অতদিন তো আসলে আর যায় না। তো আমি একটা পরোটা খেয়ে নিচ্ছি, একটু চা করে নিলাম। সকালে যেহেতু মধুভাত খেয়েছি, চাটা আর খাওয়া হয়নি, ভাবলাম যে একটু চা দিয়ে একটা পরোটা তো খাওয়াই যায় গরম গরম। আর এই তো চাটা অনেক ভালোই লাগছে। একটু কফি এড করেছিলাম। আর এদিকে আমার মুরগিটা হয়ে গেল, আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি ঝোলও না, আবার খুব একটা বেশি কম ঝোলও না, মোটামুটি রেখেছি। আর এর মধ্যে পেঁপের তরকারিটাও আমি একটু কষিয়ে নিয়েছিলাম। মানে পেঁপে দিয়ে আমি ওই কবুতরের ওই ছোটো ছোটো হাড়গুলা দিয়ে রান্না করলাম, একদম কচি কবুতরও বলতে পারেন। তো পেঁপে দিয়ে রান্না করছি, পেঁপেটাও খাওয়া হবে, এটাও খাওয়া হবে। আর এই তো অনেকখানি কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিব। এদিকে নিয়ে আসছে কলা,
আমি কলাটা একটু রেখে দিলাম। আর এই তো, আর এর মধ্যে দেখা যাচ্ছে একটুখানি বৃষ্টি, আবার তো থামছে, আবার বৃষ্টি পড়ছে, একটা অবস্থা। আর এই তো এটা অনেকটা পরে বিকালের দিকে মানে একটু চা করে নিচ্ছিলাম। আসলে আজকাল কোনো কিছু খাবো না, ভাবতেছি একটু 1 কাপ চাই খাবো, কারণ বৃষ্টির দিনে একটু চা হলে ভালো লাগে। আমি যে কতবার খেতে ইচ্ছে করে, তারপর নিজেকে অনেকক্ষণ আটকায় রেখেছি যাতে বারবার না খেয়ে নিজের শরীর খারাপ না করি। আর সেই সাথে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।